আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। তারপর আমাদের পরিচয় আমরা স্বাধীন দেশের বাঙালি জাতি। কিন্তু আজকাল নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেই বড্ড ঘৃণা লাগে। স্বাধীন দেশের বাঙালি জাতি তো পরের ব্যাপার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে মনে হয় আমি এতটা জঘন্য, এতটা অমানুষ কবে থেকে হলাম, যেখানে নিজের সন্তান, ভাই, বাবা, মা, বোন, বন্ধু বান্ধবদের একটুখানি অসুস্থতায় আমরা অস্থির হয়ে যেতাম, তাদেরকে দেখার জন্য ছুটোছুটি করতাম, এত এত সংগ্রাম, এত এত প্রার্থনা করতাম। সেখানে আজ আমরা এত চুপ। এত নিকৃষ্ট ঘটনা ঘটছে আশেপাশে চোখের সামনে, তারপরেও আমরা চুপ। কি করে? তারা আমাদের কিছুই হয় না, না আত্মার সম্পর্ক, না রক্তর সম্পর্ক, এজন্যই আমরা চুপ। আমরা এতটাই অমানুষে পরিণত হয়েছি যে যতক্ষণ না পর্যন্ত নিজের স্বার্থে, নিজের রক্তে আঘাত লাগছে, ততক্ষণ পর্যন্ত আমরা সোচ্চার হই না, আমাদের হুঁশও আসে না। এদিক দিয়ে দেশ, জাতি, পৃথিবী রসাতলে যাক, তাতে আমাদের কি? আমরা তো বেশ ভালোই আছি, কিছু তো হচ্ছে না আমাদের, বেশ নিরাপদে আছি। কিন্তু একবার ভাবি না কতদিন এটা চলবে? একদিন না একদিন, এক সময় না এক সময় ঠিক তো আমাদের উপরেও আসবে, সে যতই আমরা পবিত্র আর ভালো হই না কেন। আজকাল চোখের সামনে যা যা দেখছি, তাতে করে অনলাইনে পেজ নিয়ে আর কাজ করতে খুব একটা ইচ্ছে হয় না। তারপরে তো কাজ করা লাগবে, নয়তো এতদিনের পরিশ্রম তো জলে যাবে। যাই হোক, এই রান্নাটা মোটামুটি সবাই পারেন, তাই আর এটার রেসিপি শেয়ার করলাম না। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা আপনাদেরকে জানিয়ে দেব। আমি বিশ্বাস করি আমরা মাঠে নেমে প্রতিবাদ করতে না পারলেও প্রতিবাদের ভাষা বদলাতে পারি, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।